মাথা ব্যথা ছাড়ার তো কোনো লক্ষণ দেখছি না। ওষুধ দিয়েছি, ছেড়ে যাবে। ছেড়ে গেলেই ভালো। ওমা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? দেখতেই তো পাচ্ছ পিকলু আর বইয়ের বন্ধু বান্ধবটা এসছে, একটু গল্প গুজব করছে, একটু হাসি তামাশা করছে। তুমি এখানে? ঠিক সেই কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি ঠিক সেই কারণেই দাঁড়িয়ে আছো? ঠাকুরপো, তোমার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারলাম না। কমলিকা আসবে, আর মেয়েটার পক্ষে এসে ওই দৃশ্য দেখা তো সম্ভব নয়, তাই আমি। ঠাকুরপো, কমলিকা এখানে আসতে যাবে কেন? না না, দেখো, ও বলেছে বলেই এখানে আসবে না। না, এই পরিস্থিতির মধ্যে কেউ আসতে পারে না। আর তুমিও যেমন তার কথা ধরে বসে রয়েছো। পৃথিবী ধ্বংস না হয়ে গেলে ও আসবে বৌদি, আমি জানি ও আসবে। এখানে এসে কোন মহৎ কার্যটা করবে শুনি? এখানে এই পরিস্থিতির মধ্যে আসলে সে তো নিজেও ছোট হবে, আর বাকি এখানে সবাই যারা আছে তাদের অস্বস্তির মধ্যে ফেলবে। আর তাকে যারা অস্বস্তিতে ফেলেছে তার বেলা। ঠাকুরপো, আবার আবার তুমি সে এক কথা বলছো। এতদিন ধরে আমি বউ তোমাকে যে এত করে বুঝিয়ে এলাম, তুমি বুঝলে কোথায় বলো তো? সেই এক কথা বলে যাচ্ছ। ঠাকুরপো, এখানে কারোর কোনো দোষ ছিল না। দেখো, কাউকে না কাউকে তো ত্যাগ স্বীকার করতে হতো। এরা দুজন ত্যাগ তো করতেই চেয়েছিল। আমি বলছি ভালো হয়েছে যে কমলিকা ত্যাগ স্বীকার করেছে। ঠাকুরপো, রুষার কি আছে বলো তো? তবু তো কমলিকা ভালো, যে লেখাপড়া একটা জানা মেয়ে, তারপর একটা ভালো চাকরি করে, বড় লোকের মেয়ে। হ্যাঁ, সেই জন্য তাকে শত্রু বানানো যায়, তার বিরুদ্ধে অন্যায় করা যায়, তাকে শাস্তি দেওয়া যায়। বাবা, চমৎকার চমৎকার। দেখো না, কত আত্মীয় স্বজন এসে। যাও যাও, তুমি তো ছেলের জেঠিমা, যাও আপ্যায়ন করো, যাও 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 যাও। বাবা, বলছি আমাদের সঙ্গে একটা ছবি তুলবে, চলো না। না, আমার এবছর আর ওই নাচানাচি করতে ভালো লাগছে না, ছবি তুলতে ভালো লাগছে না। জানো না, তোমাদের কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো এসছে, তাদের সঙ্গে ছবি টবি তোলো, আমাকে বাদ দাও। এই জন্যই আমি তোমাকে বলেছিলাম যে অনুষ্ঠানটা না করতে। অনুষ্ঠানটা না করলে কি কিছু অন্যরকম হতো? দেখতেই তো পাচ্ছ, বাবা মন থেকে বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারেনি। সমস্যাটা অ্যাকসেপ্ট করা বা না করাতে কিন্তু নয় রুষা। সমস্যাটা হচ্ছে যে কমলিকাকে এই বাড়ির বউ হিসেবে ভাবতে পারা বা না পারায়। আমার কাছে দুটো বিষয় কিন্তু সমান ধ্রুব। মন খারাপ করো না, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। এসো। হায় মা, হায়। হায় মা, হায়।
পিকলো, দেখো কে এসছে। কমলিকা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, তুমি এলে। এক্সপেক্ট করনি না? ইমা, না না, তাহা নয়। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। এটা তোমার, ধরো ধরো। ধ্রুব, এটা তোমার। আমার? না, এটা কোনো গিফট নয়। তুমি আমাকে যে গিফটগুলো দিয়েছিলে এটা সেগুলো। তার মানে তুমি এগুলো ফেরত দিচ্ছ আমাকে? আরে তুমি যাচ্ছ কোথায়? তোমার সঙ্গে তো আমার কোনো আড়াল নেই রুষা, এখানেই থাকো। তুমি একদিন ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে এগুলো হাতে পরিয়ে দিয়েছিলে, আর যেখানে তোমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই, কোন অধিকারে ও ওগুলো রাখবে বলো তো? না না ধ্রুব, নো হার্ড ফিলিংস। আমি সত্যিই মন থেকে এই গয়নাগুলো রুষাকে দিতে চাই। না কমলিকা, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব, কিন্তু প্লিজ এটা না। বুঝতে পেরেছি আমি, তবে আমি সেদিন জিনিসগুলো তোমাকে অন্তর থেকে দিয়েছিলাম, স্মৃতি হিসেবে অ্যাটলিস্ট রাখতে পারতে। জলজ্যান্ত মানুষটা থাকতে এইসব ধাতব জিনিসকে আমি স্মৃতি হিসেবে রাখবো তুমি ভাবলে কি করে ধ্রুব? এইসব নিয়ে তুমি ভেবো না। কমলিকা, হ্যাঁ বাবা, চলো মা, আমরা ভেতরে যাই। চল। মাথাটা খুব ঘুরছে, কেন এরকম হচ্ছে মাঝে মাঝে জানি না। প্রেগন্যান্সির সিমটম বোধহয়, কিন্তু এখন এখানে কিছু অঘটন যেন না ঘটে ঠাকুর, তাহলে এর অন্য ব্যাখ্যা হবে। ঠাকুর, আমার মুখটা তুমি আর ধুলোয় মিশিয়ে দিও না প্লিজ। জেঠুমণি, আমার একটা রিকোয়েস্ট আছে। তোমার নামে যা যা আছে প্লিজ সবটা তুমি সাজবাতিদির নামে লিখে দাও। আর একটা রিকোয়েস্ট, আমাদের পোর্শনে যা যা পড়ার, মানে বাবার নামে যা যা আছে সেটাও সাজবাতিদির নামেই লিখে দাও, যাতে তাকে সারা জীবন আমার হাত তোলা হয়ে বাঁচার ইনসিকিউরিটি থেকে মুক্তি দেওয়া যায়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।